আসসালামু আলাইকুম। এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে সাইটেশন এবং রেফারেন্স সম্পর্কে কিছু বলবো। অনেকেই আছেন যারা বিভিন্ন সাইটেশন স্টাইল এবং রেফারেন্স স্টাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েন এবং অবশেষে গবেষণা কার্যক্রমকে অথবা লেখালেখি করতে অথবা আর্টিকেল লিখতে তারা অনেক সময় ভয় পেয়ে যান এবং একটা বিতৃষ্ণা চলে আসে। আসলেই কি সাইটেশন এবং রেফারেন্স এতটাই জটিল যে আমরা আর্টিকেল লেখা থেকে বিরত থাকবো শুধুমাত্র এটার জন্য? আসুন আমরা এই বিষয়টা নিয়ে 1 মিনিট কথা বলি। উদাহরণস্বরূপ আমরা এই একটি রেফারেন্স দেখতে পারি। এই লেখাটি, এই রেফারেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন লেখকের নাম আছে, ব্র্যাকেটের মধ্যে বছর, এবং আর্টিকেলে টাইটেল লেখা আছে। এরপরে হচ্ছে ইটালিক অক্ষরে জার্নালের নাম লেখা আছে। এরপরে 15 হচ্ছে ভলিউম, ব্র্যাকেটের মধ্যে 2 হচ্ছে ইস্যু নাম্বার, এরপরে 219 থেকে 232 এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, আর্টিকেলের পৃষ্ঠা নাম্বার। এরপরে হচ্ছে HTTPS DOI নাম্বার। এই DOI নাম্বার এখন অনেকটাই শর্ত জুড়ে দিয়েছে অনেক পাবলিশার এটা বাধ্যতামূলকভাবে DOI নাম্বার সহ সাইটের রেফারেন্স দেওয়ার জন্য বলে থাকে। কিন্তু DOI নাম্বারটা একেবারে নিখুঁত না হলে কিন্তু ক্লিক করলে ওই আর্টিকেল সরাসরি ওপেন হবে না। এটা অনেকটা ওয়েবসাইটের লিঙ্কের মতো। তো এই DOI নাম্বার কি আমরা অ্যাকচুয়ালি খালি হাতে টাইপ করতে পারবো, বা এটা যদি আমরা টাইপ করি তাহলে কি এটা মিস্টেক হবে না? তো আসলে এখান থেকে প্রশ্ন আসে যে আমরা রেফারেন্স বা সাইটেশনটা কি আসলে ম্যানুয়ালি দেব, নাকি কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা দিতে পারবো? চলুন আমরা যে রেফারেন্সটি এখানে মেনশন করেছি এটা আসলে এপিআই স্টাইলে দেয়া। তো এপিআই স্টাইল ছাড়াও আমরা শিকাগো রেফারেন্সের সাথে পরিচিত এমএলএ, হার্ভার্ড, IEEE, ASA বিভিন্ন সাইটেশন স্টাইল রয়েছে এবং বলা হয়ে থাকে এগুলোর সংখ্যা প্রায় 5000-এর অধিক। গোটা বিশ্বে 5000-এর ঊর্ধ্বে সাইটেশন স্টাইল ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি তাদের নিজস্ব সাইটেশন স্টাইল তারা ব্যবহার করে। এমনকি একটি পার্টিকুলার জার্নালেরও একটি সাইটেশন স্টাইল থাকতে পারে। এজন্য আমরা যদি এটা মাথা খাটাই এবং এটা মুখস্থ করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় ভুল হচ্ছে। বিকল্প কি ব্যবস্থা আছে আসুন আমরা এই ছোট্ট ভিডিও থেকে জেনে নিই। এখানে আমরা 3টি টিপস এর কথা বলবো। প্রথম টিপস হচ্ছে আপনি অনলাইনে পড়েন, অর্থাৎ PDF ফাইল অথবা যেই ফাইলটি যে আর্টিকেলটি আপনি পড়বেন সেটার অনলাইন ভার্সন বা আর্টিকেল আপনি পড়েন। এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি লিখবেন তখন সাইট করার চেষ্টা করবেন না, ম্যানুয়ালি সাইট করবেন না। 3 নাম্বার হচ্ছে আপনি যখন সাইট করবেন তখন Mendeley প্লাগইন ইনস্টল করে আপনি সাইট করবেন। Mendeley প্লাগইন ইনস্টল করে তারপরে সাইট করবেন, কারণ হচ্ছে Mendeley খুব সহজে নিখুঁতভাবে আমাদেরকে বিভিন্ন আর্টিকেলের রেফারেন্স সাইট করতে সাহায্য করে। Mendeley সাইটেশন প্লাগইন এটা যখন আপনি ইনস্টল করবেন মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের অধীনে আপনি Mendeley লোগো এখানে দেখতে পাবেন, আইকন দেখতে পাবেন। এখানে ইনসার্ট সাইটেশন ক্লিক করবেন। আমি এখন করছি না, কারণ আমি যদি ক্লিক করি তাহলে কার্সর যেখানে থাকবে ওয়ার্ড ফাইলে ঠিক যেখানে কার্সর থাকবে সেখানে সাইটেশনটি লেখা হয়ে যাবে। কাজেই আমি সেখানে সাইট করছি না। আমি আগে চেক করে নিচ্ছি কোথায় সাইট করব, সেই জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। লেটস সাইট দিস সোর্স, the source of this following statement. এখানে একটি স্টেটমেন্ট লেখা আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ব্রিংস নিউ কম্পিটেন্সি রিকোয়ারমেন্টস, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস ফর পার্সোনাল গ্রোথ। ধরুন আমি এই ইনফরমেশনটি সাইট করতে চাচ্ছি, তো আগে একটা স্পেস দিয়ে নিচ্ছি, জায়গা করে নিলাম যেখানে আমি সাইট করব। এরপরে অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটি অথবা এই স্টেটমেন্টটি যেই রিসোর্স থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে এই লেখকের আর্টিকেল থেকে আমরা নিয়েছি। তাহলে আসুন আমরা এখানে কার্সরটি রাখি, এরপরে ইনসার্ট সাইটেশন ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা সেটা টাইপ করি, করলে আমরা দেখতে পাচ্ছি ওই আর্টিকেলটি চলে এসেছে। আমি অবশ্য আগেই Mendeley ডাটাবেজে এই আর্টিকেলটি আপলোড করেছিলাম, তাই যখনই আমি এখানে নাম লিখলাম তখনই সাথে সাথে ওই লেখকের আর্টিকেলটি চলে আসলো। আমি এখানে ক্লিক করছি, করে এখানে ওকে প্রেস করছি, বাস দেখুন এই হচ্ছে আমার স্টেটমেন্ট, রিসার্চের স্টেটমেন্ট, এবং এই হচ্ছে সাইটেশন। এখন আমি বিবলিওগ্রাফি লিখবো। আপনারা জানেন প্রত্যেকটি আর্টিকেলের মধ্যে একটি বিবলিওগ্রাফি বা লিস্ট অফ রেফারেন্স, কোনো জার্নালে বিবলিওগ্রাফি বলা হয়ে থাকে এবং কোনো জার্নালে রেফারেন্স বলা হয়ে থাকে। এখানে আমি এখন রেফারেন্স লিখবো, ফুল রেফারেন্স, অর্থাৎ একটি আর্টিকেলের কমপ্লিট ইনফরমেশন। এখানে কার্সরটি রেখে আমি ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করব। দেখুন 1 মুহূর্তের মধ্যে জেনারেট হয়ে গেল। এখন একটি জেনারেট হতে যে সময় লেগেছে 100টি জেনারেট হতে একই সময় লাগবে, অর্থাৎ 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের মধ্যে আপনার 100টি রেফারেন্সের বিবলিওগ্রাফি তৈরি হয়ে যাবে এবং সেটি পারফেক্টলি তৈরি হয়েছে।
এখন ধরুন এটি এপিআই স্টাইল থেকে আপনি অন্য স্টাইলে চেঞ্জ করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি এপিআই স্টাইল থেকে শিকাগো স্টাইলে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে জাস্ট শুধু এখানে ক্লিক করুন, শিকাগো স্টাইলে ক্লিক করুন এবং দেখুন কত দ্রুত এপিআই থেকে শিকাগোতে কনভার্ট হয়ে গিয়েছে। এবং আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিছু ভিন্নতা আছে এপিআই এবং শিকাগো। আমি তো এটা ম্যানুয়ালি করিনি, এটা কম্পিউটারাইজড ওয়েতে হয়েছে, খুবই সহজ। তো আপনারা চাইলে মেন্ডেলি ইনস্টল করে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনারা কাজ করবেন, লেখালেখি করবেন, তখন একই সাথে রেফারেন্সের কাজটি করতে পারেন। এটি নিখুঁত হবে, পারফেক্ট হবে এবং এতে কোনো ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।